মানুষজন প্রচন্ড সুইট, কারণ এই ফার্স্ট সেমিস্টার রেজাল্টে এরা প্রচন্ড মানে আনন্দ পেয়েছে। তোর দাঁত ঠিক আছে? দাঁতে রং লাগেনি তো? আজকে রান্নাঘরে কে কে? বহুদিন পর বোনের দিন আমি রান্না করছি। জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে খাসির মাংস। মাংস, খাসির মাংস রান্না করছে মামনি। আর এই পেঁয়াজটা তুমি মাংসেই মেশাবে, তাই তো? আর এটা কি ড্রাই রোস্ট করে নিলে স্পাইসটা? এটাকে এখন ডাস্ট করবে নাকি এটা ডিরেক্ট মিশিয়ে দেবে? আচ্ছা আচ্ছা, আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, তাই অনেকটা মাংস রান্না হচ্ছে। কত সবার জন্য চকট। আরে রে, তুমি এতগুলো নিলে বাচ্চারা কি খাবে? যে কটা হয় সে কটাই আমার। যতই বলো বাহানা, যতই বলো না না না। আচ্ছা খাবে খাবে, ডিনারটা হোক, সবাই খাবে। বিয়েডের ফুল ফুটবে, বাজবে বিয়েডের বাজনা। বাবা সত্যি আমাদের বিয়ে হয়নি কিন্তু তুলির বিয়েড হয়ে গেছে। কোথায় হয়েছে? এইটাই তো আমাকে লজ্জা দিয়ে যাচ্ছে সে তখন মানে থেকে। একটা সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে গেছে, তুমি থার্ড সেমিস্টার দিতে চলেছো। আমি বলছি রগরটা, আজকে আমার বিএড ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আউট হয়েছে। গতকালই নোটিস পেয়ে গেছিলাম, কিন্তু আমি বাড়িতে কাউকে বলিনি যে আজকে রেজাল্ট হবে। আমি ভাবছিলাম একেবারে রেজাল্ট আউট হবে, তারপর আমি সেটা সবাইকে জানাবো, সারপ্রাইজ দেবো। আর যাই হোক, ভগবানের কৃপায় সুন্দরভাবে আমি মানে ইটস কি বলে, ইটস কোয়াইট এ গুড রেজাল্ট ফর সেমিস্টার 1। তো ব্যাপারটা হচ্ছে, এই আমার শ্বশুর বাড়ির মানুষজন প্রচন্ড সুইট, কারণ এই ফার্স্ট সেমিস্টার রেজাল্টে এরা প্রচন্ড মানে আনন্দ পেয়েছে এবং সেলিব্রেশন শুরু করেছে। এইদিকে আমার রিঙ্কুদি সন্ধ্যার সময় চলে এসেছে সিঙ্গারা চপ নিয়ে। আচ্ছা, সৌমত বাড়ির সবাইকে নিয়ে খাসির মাংস খাওয়াবে বলে উত্তেজিত। তো আমি বলছি, আরে আমার তো এখনো পরীক্ষা বাকি, পুরো কোর্সটা তো এখনো শেষ হয়নি। তো সৌমর একটাই কথা, যার শুরু ভালো তার শেষ অবধি ভালোই হবে। তো এটা শুনে আমার নিশ্চয়ই দারুণ হয়েছে, আরো ভালো হবে। সেকেন্ড সেমিস্টারের রেজাল্টও খুব ভালো হবে। যেটা দিতে চলেছো থার্ড সেমিস্টার, এখন ডেট অ্যানাউন্স হয়নি, তবে হবে তাড়াতাড়ি, সেটাও ভালো হবে। ওভারঅল বিএড সবকটা সেমিস্টার ভালো হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আর কি বলবো, এই কদিন একটু আমার কোমরের ভোগান্তির জন্য না পেরেছি ঠিকঠাক ভাবে ব্লগ করতে, আর প্র্যাকটিকাম তো লিখতেই পাচ্ছি না, প্রচুর লিখতে হয়, তো সেটা আমি পারিনি। বাট এখন কোয়াইট বেটার। হ্যাঁ, পড়াশোনার বই খাতার সরঞ্জাম সবসময় থাকেই, পড়াশোনা করছে, করতে তো হবেই। তাও একটু পিছিয়ে গেছি কারণ একটু শরীরটা মাঝে খারাপ ছিল, বাট এখন অনেক ভালো আছি। আবার শুরু করবো বলদামের, যেমন ব্লগও করবো, পাশাপাশি পড়াশোনাও চলতে থাকবে। আর সব থেকে এখানে কি বলবো, আমি অবভিয়াসলি ক্রেডিট দেবো আমার মাকে, কারণ এই কোর্সটা আমাকে মাই গুতিয়ে গুতিয়ে ঠেলে ঠেলে করাচ্ছে মা। আমি ফার্স্টে একটু বায়নাই করছিলাম, করবো না এই করবো না। কোর্সটা করার পিছনে মনির একটা ভূমিকা আছে, কারণ মনি ওকে বলেছিল বিয়েটা করো, এটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে। সত্যি এটা আমিও দেখেছি। কিন্তু পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট পাওয়ার পিছনে ওরও অনেক ভূমিকা আছে, কারণ অনেক পড়াশোনা করেছে। এবং এর পিছনে আমার অনেক ভূমিকা আছে, কারণ অনেক সময় লাইট জ্বালিয়ে পড়াশোনা করে। অনেক সময় আমার মনে হয় অত লাইট আমার ভালো লাগছে, কিন্তু তাও আমাকে সহ্য করতে হয় সেই লাইট। তার পিছনে আমার একটা অনেক বড় স্যাক্রিফাইস আছে। যে এত কথা বলছে, কোন ছেলে বউয়ের ভালো রেজাল্ট বলে নিজে ফেসিয়াল করেছে, তোমার খবরে গ্লো করি, সেটাই 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ও কাটিয়ে আসলো পার্লারে। তোমাকে সুন্দর লাগছে। এসেছে, এসো এসো এসো। 83% সুখে এত সুন্দর মনে হচ্ছে। দেখো না, আমি ভালো রেজাল্ট করেছি, সৌম্য পার্লার থেকে সেরিগুজে চলে এসেছে। আমি তো ঠিক চলে এসেছি। খুব ভালো। এখন আমরা কি করবো, এখন একটু হই হই আনন্দ করি, তারপর খাওয়া দাওয়া হবে। অবশ্যই অবশ্যই। চলো, সো দেখতে থাকো জিরো স্টাইল এন্ড লেটস হ্যাভ ফান। এক্সপার্ট বাবাই।
मैं पागल नहीं है भैया हमारा दिमाग खराब है ये বাবা জানি তো খুশি হবে বাহ গুছিয়ে কাটছে চাঙ্কিকে আমি খাই দিচ্ছি কারণ চাঙ্কির হাতে ব্যথা করছে। আর ঠিক আছে এখন তো পরীক্ষায় প্রচুর লিখতে হচ্ছে বল চাঙ্কি আরে দেখ তোদের পরীক্ষা শেষ হলো না আর আমার রেজাল্ট বেরিয়ে গেল তোর পায়েও ব্যথা আমার ঘাড়ে বেশি ব্যথা ঘাড়েও ব্যথা এখন কেমন লাগছে বল মাংসটা খেতে দারুণ তো গরম গরম খাই দেবো নিজে পারবি স্মার্ট বাচ্চা আইসক্রিম খাবি কি খাবি না? খাবো খাবে না তো টমেটো দিয়ে দাও ও আচ্ছা দিচ্ছি মামুনি এখানে সুন্দর করে ডিস্ট্রিবিউট করছে মামুনি তো খুবই ভালো মাংস বানায় সেটা নিয়ে কোনো কথাই হবে না জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে খাসির মাংস বাবা ভীষণই গরম মাংস আর ভীষণই গরম ভাত এখানে হচ্ছে মাঙ্গা মানে ছোট কাকি বাবিনের, আমারও এটা হচ্ছে বাবিনের দিদি, দিদি বাবিনের বউ এটা হচ্ছে বাবিনের বউ তুলতুলি। আরে বাবা রে তা কি পারপাসে খাওয়া হচ্ছে আমি আর বলবো না আর ওটা তো বলতে হবে। তো সেটা হচ্ছে আজকে তুলির বিএডের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আউট হয়েছে। তুলি খুব ভালো রেজাল্ট করেছে, ভীষণ ভালো, কংগ্রাচুলেশন তুলি। সেই আনন্দে আমাদের আজকে কংগ্রেচুলেশনস তুলি মা। থ্যাংক ইউ সো মাচ তুমি এত সুন্দর রান্না করেছো আমি মন দিয়ে খেয়ে যাচ্ছি মাংস আছে, আর ভাত আছে, স্যালাড আছে। এরা সবাই মিলে আমাদের যা হয় আমরা বাড়িতে সব একসাথেই করেই থাকি। এর সাথে কর্নেটো আছে, কর্নেটোটা কি মেখে খাবে? যাক ভালো হয়েছে, অসাধারণ। আমি রান্না করিনি, এটা মমকে বল এটা। কিরণদা এ কি একটা রুটি নিয়ে বসে আছো কিরণদা? রাত্রেবেলা আমি খাই রুটি, কিন্তু যেহেতু মটন আছে বলে আমি ভাবতাম মটনের চাকে বেশি ওরগুলো দিয়ে দাও না, দিয়ে দিতে পারতাম তো। খুব সুন্দর আছে গো কাকিমা মাংসটা। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভলি ট্রিট। থিঙ্ক अबाउट योरसेल्व्स। ওশো লাস্টে করে खुद के लिए सोचो। এটাও কি ওশো বলে গেছেন? তুমি তো ইদানিং খুব শুনছো। এবার আমি বাংলাটা ওশো করব। বলো। তুমি যদি নিজের জন্য না ভাবতে পারো তাহলে তুমি কারোর জন্য আর ভাবতে পারবে না। তোমার ব্যাকগ্রাউন্ড ভয়েসে যেভাবে হাড় চোষার আওয়াজ পাচ্ছি আমি, মানে আমি শুধু কিরণদার ক্ষেত্রে শুধু নিজের মাংসের জন্য ভাবো। ওই তোমার সামনে যে আছে তাকে একটু দাও একদম। ওই বাবা একজন আসছে, আরো একজন আসছে। ওই বাবা ও বুঝতেই পারছে না, ও ভাবছে তোমার হাত থেকেই খাবে। কাগজের প্লেট নিয়ে আসলে বেশি ভালো হতো, কিন্তু আসলে এতজন যে চলে আসবে বুঝিনি। ওদের জন্য থালা আছে, এই যে কালো থালাটা এটা ওদেরই। এবারে 2-3 জন খায় একই থালাতে, আজকে যে এতজন চলে আসবে বুঝিনি। না না অনেকটা রাত হয়ে গেছে না, যাতে সবাই একসাথে এক জায়গায় খাও 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 খাও। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এটা ভালো। হ্যাপি হোলি। বাবা এটা কি হচ্ছে? ফাগুন পূর্ণিমা রাতে চল পলায় যাই। তো সবাই রঙিন, আজকে সবাই রঙিন। কৃষ্ণের মতন হও, কৃষ্ণের মতন। ধৈর্য এন্ড কাম। তো হ্যাপি হোলি টু এভরিওয়ান। আজকে ফুল অন মস্তি, আজকে স্বাভাবিক আনন্দই হবে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি সবাইকে। সবাই তো হ্যাপি হোলি, খুব মজা করছে বাচ্চা কাচ্চারা।
রাস্তায় যাকে পাচ্ছে পিচকিরি দিয়ে দিচ্ছে। আশা করি তোমরাও প্রচুর এনজয় করছো আর সেফলি গেলো। আর রাস্তার কোনো পশু পাখিদের যেন গায়ে রং না লাগে, বাচ্চারা চোখটাকে টেক কেয়ার করবে স্পেশালি। যাই হোক, আর কি দেখতে থাকো জিরো স্টাইল। লেটস হ্যাভ ফান এন্ড হ্যাপি হোলি। ছোটকাকে হচ্ছে মাঙ্গা খুব প্রোটেক্ট করে রেখে দিয়েছে, ছোটকা যাতে না বের হয়। কাকা বন্দি, কাকা বন্দি। মাঙ্গা, তুমি ছোটকাকে আটকে রেখেছো কেন? মাঙ্গা। কাকা বন্দি। এবার শুভ দোল, শুভ দোল। 1 2 3। চাঙ্কি, ফল প্রসাদ, মিষ্টি প্রসাদ রয়েছে, সুজি, লুচি, পুরি। চানা। একটু মিষ্টি ভেঙে গেল শুধু। সুজি আর লুচি। তুই কি তোর দাঁত ঠিক আছে? দাঁতে রং লাগেনি তো? আগে বল রাস্তায় লোকজনকে ভিজেছিস কিনা বল। আরে খেয়ে বল, ও বুঝতে পারছে না তোমার খাবারটাকে খাবে নাকি আমার কত উত্তর দেবে। রাস্তায় লোকজনকে ভিজিয়েছিস, তার উত্তরে বকা খেয়েছিস? ড্রেনের জল তুলে মাখাচ্ছিলিস তোরা? তোরা তো হাইট। ও তোরাও করতিস ছোটবেলায়। আজকে রান্নাঘরে কে কে? বহুদিন পর বোনের দিন আমি রান্না করছি। কি রান্না করছো? চিকেনের প্রিপারেশন হচ্ছে একটা। এইটা সবাই মিলে বানাবো। রিঙ্কু এটাকে ম্যারিনেট করে রেখেছে, এটা সবাই মিলে বানাবো। মানে বিশেষ করে এটা রিঙ্কু বানাবে। আর এইটা আমি বানাচ্ছি, এটা আমি আলাদা করে যে বোনলেস করলাম, ছোট ছোট করে পিস করে এটা স্টার্টার হিসেবে স্টার্টার খাওয়া হবে। এক্স্যাক্টলি। তোমরা কি খাচ্ছো কমেন্ট সেকশনে জানাও। जाने मन तुझ पे तो जाने विसार है ना मेरी खता। পাশের বাড়ি থেকে ডেকোরেটার্স এর কড়াই নিয়ে এসে রান্না হচ্ছে। বিয়ে বাড়ি যে ডেকোরেটার্সরা আছে তাদের যে কড়াই, সেই প্রফেশনাল কড়াইতে রান্না হচ্ছে আজকে। আরে হেভি রেঁধেছো রিঙ্কুদি, দারুণ হয়েছে রান্না। আমাদের আর কিছু লাগবে না। হোলির খাওয়া দাওয়া চলছে জমজমাট, খুবই টেস্টি রান্না হয়েছে, সবাই মজা পেয়েছে। সবার লাস্টে রিঙ্কুদি খেতে বসেছে, সবাইকে সার্ভ করার পর সময় একদম চেটে পুটে সুন্দর করে খেলো। भूलेगा दिल जिस दिन तुम्हें, वो दिन जिंदगी का आखिरी दिन
ভালো বাজিয়েছে। ও ইরাদা